নমস্কার, সম্পার কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে রান্না করব সবার প্রিয় খাবার ছোলার ডাল। নিরামিষভাবে আজকে করব ছোলার ডাল। ছোলার ডাল করার জন্য দেখুন কী করি, আমি কী উপকরণ লাগে, কিভাবে তৈরি করি। শুরু করি। ছোলার ডালের রেসিপিটা করার জন্য আমি ছোলার ডালটা ধুয়ে নিয়েছি, ধুয়ে প্রেসারে জল বসিয়ে দিয়েছি। এটা দিয়ে দেব, দিয়ে দেখি দুটো সিটি মেরে আমি নামিয়ে রাখবো। সামান্য পরিমাণে লবণ দেব, লবণ দিয়ে দুটো সিটি পড়ুক, তারপর নামিয়ে রাখবো। লাগলে আরেকটা, কেন কালকে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম ডালটা। ছোলার ডালটা আমি দুটো সিটি মেরেছি, দেখছি আর একটু হবে। বন্ধ করে দিকে দুটো সিটি মেরে নিভিয়ে রেখেছিলাম, অনেকটা হয়ে গেছে, আর একটুখানি হবে। আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আরেকটা সিটি মেরে নামিয়ে রাখবো। এই যে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। ডালটা এমনভাবে সেদ্ধ হবে যাতে পুরো ভাঙে না, আধা ভাঙে রাখবেন তবেই ভালো হবে, নাহলে পুরো মিশে গেলে ভালো লাগে না। এই হয়েছে। আর এই ছোলার ডাল করার জন্য আমি এই উপকরণ নিয়েছি, দেখুন। এটা আলু কেটে নিয়েছি, নারকেল টুকরো টুকরো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে, টমেটো। আর এখানে সম্বারের জন্য আপনারা দেখুন সবই নিয়েছি, শুকনো লঙ্কা, মৌরি, জিরে, তেজপাতা, একটু গোটা গরম মশলা সবই আছে 3 রকম, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এই যে আদা থেতো করে নিয়েছি, আর আদা লঙ্কা বাটা নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে উনুনটা জ্বালিয়ে নিয়েছি, তেলটা দিয়ে দিই। তেলটা একটু পরিমাণ মতো দিলাম, আর হিং নিয়েছি, সম্বারে একটু হিং দেব। তেলটা গরম হোক। এটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভাজবো। আলু আর নারকেলটা ভেজে নেব। আলুগুলো দেওয়ার পর পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ভাজবেন। যেমন পরিমাণে ডাল করবেন আলুটা সেই পরিমাণে দেবেন। আমি একটা ছোটো আলু দিয়েছি, আমি 150 পরিমাণে ডাল করছি, অল্প করেই। আলুটা ভাজা হয়ে গেলে নারকেলটাও এর মধ্যে দিয়ে ভেজে নেব। একসাথেই তো যাবে, আমি নারকেলটা এর মধ্যে দিয়ে দিলাম। নারকেলটাও ভাজা হোক, একবারে দুটোই ভাজা হয়ে যাবে। নারকেল আর কিছু দেবো না, নুন হলুদ ওর সাথে আলুর সাথে দিয়ে দিলাম, লেগে যাবে। এইভাবে ভেজে নেবেন আগে। আলু নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার এটা উঠিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি সব মশলাগুলোই দেব। একটু হিংটা একটু পরে দিচ্ছি, আদা দেখলেন তো সবই, এগুলো একবারে আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলো এখন দিয়ে দেবেন, সামান্য একটু গরম হোক। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই হিংটা সম্বাদ দিলাম। হিংটা দিলে টেস্ট হয়, গন্ধর সাথে ভালো। এবার দেখুন টমেটোগুলো দিয়েছি, টমেটোগুলো একটু ভাজা ভাজা হোক। সামান্য লবণ আর হলুদ দিয়ে দিই, টমেটোগুলো একটু ভাজা ভাজা হবে। টমেটোটা একটু দেখবেন ভাজা ভাজা একটু নরম হলে এবার আমি আলু আর নারকেলটা যে ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে এটা নাড়াচাড়া করবেন। এটা একটু হয়ে গেলে এবার যে আদা লঙ্কা বাটাটা রেখেছিলাম এইটা আস্তে আস্তে সব মশলা, গ্রেভি করার জন্য যা মশলা আপনাদের কমন ওগুলো সব দিতে হবে পরিমাণ মতো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ তো দেওয়া হয়েছে, তাও হলুদটা দিলাম এইটুখানি, আর লঙ্কার গুঁড়ো এই পরিমাণে দিলাম। এই দেখুন মশলাটা ভালো করে কষে গেছে, তেল ছেড়ে যাচ্ছে। আমি এবার
এই ডাল সেদ্ধটা দিয়ে দেব, দিয়ে এবার নাড়াচাড়া করব। এবার দেখবেন আর একটু হলুদ লাগবে, আপনারা বুঝে হলুদ দেবেন। এবার এটা ফোটার জন্য সময় দিই। ডালটা তো ফুটছে, আমি এই পরিমাণে এখন একটু এটা মশলাটা ভাজা মশলা করে নিচ্ছি। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এটা একটু গরম করে এটা বেটে নেব। তখন পুরো ভাজা ভাজা হয়ে যাবে। একটা এলাচও দিয়ে দিলাম, এলাচটা যাতে না পড়ে এটা নামিয়ে এই যে ডাল 5 মিনিটের মতো একটু ফুটতে দিয়েছিলাম, ফোটা হয়ে গেছে, ডাল কমপ্লিট। এবার আমি চিনি দেব। চিনি আমি মশলা কষানোর সময় দিইনি, আর ছোলা ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, এই জন্য আমি বড় চামচে 2 চামচ চিনি দিলাম। চিনিটা দিয়ে একটু এটা ভালো করে নাড়াচাড়া দেবো। গরমের চিনিটা গলে যাবে, গলে গিয়ে এবারে আমি এই যে ভাজা মশলাটা করে দিয়েছি, এটা গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। ডাল কমপ্লিট। আমি নামানোর আগে সামান্য গরম মশলা আর অল্প পরিমাণে ঘি ছড়িয়ে এটা নামিয়ে দিলাম। এবার সার্ভ করব। আমি ছোলার ডালের সাথে পরোটা করে নিচ্ছি খাওয়ার জন্য। এই যে পরোটা, ময়ান তো আপনাদের সাথে আগে শেয়ার করা হয়েছে। সামান্য পরিমাণ লবণ, চিনি আর একটু সাদা তেল দিয়ে ময়ান দিয়ে বেশ কিছুক্ষণ সময় রেখে দেবেন, তারপর ভাজবেন। লুচি পরোটা যাই করুন, আমি যে পরোটাটা ভেজে নিচ্ছি, তারপর সার্ভ করছি। এই যে আমার নারকেল দিয়ে আলু দিয়ে ছোলার ডাল করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন, নিরামিষ দিনে খুবই ভালো, এটা সবারই পছন্দের খাবার। আমি করেছি ছোলার ডালের সাথে আমি পরোটা করে নিলাম। দেখুন, খেতে খুবই ভালো লাগবে, দেখেই বোঝা যাচ্ছে মনে খুবই স্বাদের হয়েছে। আমি ছোলার ডালের সাথে পরোটা করে নিলাম। আপনারাও বাড়িতে ট্রাই করবেন আমি যেভাবে করলাম, দেখবেন আমারটা কেমন হয়েছে। পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তবে যা করব সহজে আপনাদের কাছে চলে যাবে। নমস্কার।